দীর্ঘদিন ধরে প্রবাসী বাংলাদেশিদের জন্য পাসপোর্ট জটিলতা অনেক বিশাল আকার ধারণ করেছে। একজন নতুন পাসপোর্টের জন্য বছরের পর বছর অপেক্ষা করতে হচ্ছে। এই জটিলতা অবশেষে অবসান হতে যাচ্ছে। গতকালকেই এই প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল প্রবাসীদের জন্য অনেক বড় একটা সুখবর দিল, খুব সহজেই পাসপোর্ট দেওয়ার ঘোষণা দিল। তো চলুন দেখি যে প্রবাসীদের এই পাসপোর্ট জটিলতা কিভাবে অবসান করলো বা এই ব্যাপারে ডক্টর আসিফ নজরুল কি ঘোষণা দিল। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বিজনেস টিপস 360 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি সিএম আমিনুল বাহার। আমাদের এই চ্যানেলে বিশ্বের বিভিন্ন দেশের শ্রমবাজার, পড়াশোনা, ভিজিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশন আছে। আপনারা যারা যেই টপিক্সে ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন। এছাড়া আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এনিওয়ে চলে আসে আজকের মূল আলোচনায়। তো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব ডক্টর আসিফ নজরুলের লাইভ যেই কথা বলেছে বা যেই ঘোষণা দিয়েছে সেই ঘোষণাটি শুনবো। এখান থেকেই আপনারা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন। প্রিয় প্রবাসী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনাদেরকে একটু জরুরি সংবাদ শেয়ার করতে চাচ্ছি। আমাদের কালকে একটা মিটিং ছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ে। পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, আমি ছিলাম, আমাদের পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তারা ছিলেন এবং সংশ্লিষ্ট সরকারি অফিসের সবাই ছিলেন আর কি। তো আমরা সেই ডিটেইল আলোচনার মধ্যে দিয়ে আমরা কিছু সুসংবাদ পেয়েছি। প্রথমে সেটা শেয়ার করি। সেটা হচ্ছে আপনাদের পাসপোর্টে খুবই সমস্যা হচ্ছে, এটা আমরা জানি। এমআরপি পাসপোর্টে পাওয়া এই 15 ডিসেম্বর থেকে আপনারা এমআইপি পাসপোর্ট পাওয়া শুরু করবেন এবং পরবর্তী 3 সপ্তাহ থেকে 4 সপ্তাহের মধ্যে প্রত্যেকে যারা আবেদন করেছেন এমআরপি পাসপোর্ট পেয়ে যাবেন। তো প্রথম প্রায়োরিটি দেওয়া হচ্ছে সৌদি আরবে এবং মালয়েশিয়াতে আমাদের যে ভাই বোনরা আছেন ওনাদেরকে, এবং এরপর আপনার যেই সমস্ত কান্ট্রিতে ডিমান্ড বেশি তাদের ক্ষেত্রে একটু প্রায়োরিটি দিয়ে এই সমস্যাটা 3 থেকে 4 সপ্তাহের মধ্যে সমাধান করা হবে। এবং এত পরিমাণ এমআরপি পাসপোর্ট ছাপানো হচ্ছে যে ইনশাআল্লাহ আগামী 2-3 বছরে এই সমস্যা আর কখনো হবে না। এখন আপনাদের একটা অনেক সাফারিংস হয়েছে, অনেক কষ্ট হয়েছে, এটার জন্য অনেক ধরনের হয়রানি হয়েছে, সেটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তবে ভাই বিনয়ের সাথে বলি, এই প্রবলেমটা সলভ হয়েছে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে। সেখানে আপনার যে তৎকালীন মন্ত্রী ছিলেন উনি আপনার এই পাসপোর্ট ছাপানোর কাজটা ওনার একটা পরিচিত কোম্পানিকে অনিয়মতান্ত্রিকভাবে দিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। তো সেই প্রক্রিয়ায় রেজিস্ট্যান্স করতে গিয়ে, এটা আপনার টেন্ডারিং করতে গিয়ে অনেক 1.5 বছর সময় ক্ষেপণ হয়। তারপর ওই পুরা প্রক্রিয়াটা আমরা আসার পর বাতিল করে ফাস্টেস্ট ওয়েতে যাওয়ার জন্য একটু টাইম লেগেছে, আপনাদের অনেক কষ্ট হয়েছে, আন্তরিকভাবে দুঃখিত। তবে ইনশাআল্লাহ 15 ডিসেম্বর থেকে পাসপোর্ট পাওয়া শুরু করবেন আপনারা, এমআরপি পাসপোর্ট। আর ই পাসপোর্টের ক্ষেত্রে আপনাদের সহযোগিতা করার জন্য আমাদের ডিসিশন হয়েছে যে এখান থেকে দরকার হলে টিম যাবে বায়োমেট্রিক ডেটা নেওয়ার জন্য, সেগুলি আপনাদেরকে পরে বিস্তারিত জানানো হবে। প্রবাসী ভাই বোনদের জন্য প্রতি আমাদের অনেক দায় রয়েছে, অনেক কাজ করার ইচ্ছা আছে, কিছু কিছু চেষ্টা করছি। আরো কোনো কাজে অগ্রগতি হলে আপনাদের জানিয়ে দেব। আপনারা আমার জন্য দোয়া করবেন। খোদা হাফেজ। তাহলে আপনারা নিশ্চয়ই জেনে গেছেন যে এই যে পাসপোর্ট জটিলতাটা কি কারণে তৈরি হয়েছিল বা এখন অদূর ভবিষ্যতে আপনাদের পাসপোর্ট কিভাবে সহজে পাবেন বা কতদিনে পাবেন এবং কোন কোন দেশকে প্রায়োরিটি দিবে। তো তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। পরবর্তী ভিডিওতে আমি চেষ্টা করব আপনাদের এই সংক্রান্ত আরও কোনো প্রশ্ন থাকে সেই সব প্রশ্নের উত্তর খুঁজে আপনাদেরকে সম্পূর্ণ ইনফরমেশন দিতে। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।